আমি এখন বর্তমানে মানে গাজীপুরে থাকি। তো উপরে আল্লাহ, নিচে আমি একলা, বিয়ে শাদী করিনি, যার কারণে এখন আমার এই চিকিৎসাটার জন্য প্রায় 6,500 টাকা দরকার ছিল। এই জোগাড় করতে 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 এখন আমি 3,000 টাকা ঠেকছে এসে। 3,000 টাকা পেলে আমি আমার চিকিৎসাটা করে আমি আমার জায়গায় চলে যেতে পারি। তো আপনাদের কাছে আমার একটাই আবেদন থাকবে, এটাই হলো আমার মোবাইল নাম্বার। যদি পারেন আমি কিন্তু এখনও খেটে খাওয়া মানুষ, আমার এই পায়ের চিকিৎসাটার জন্য আমি কিছু করতে পারছি না। এই পায়ে কি হয়েছে আপনার? আমার শরীরে লাংসে পানি জমে এসেছে, শরীর থেকে এই পানিটা বেরিয়ে ওই পা ফুলে গেছে। এখন ওইটাকে ওই ডুপ্লেক্স স্টাডি, এই যে ডুপ্লেক্স স্টাডিটা করে আকুপাংচার দিয়ে পানিটা বের করবে। তো তার আগে টেস্টগুলি করতে হবে। এই টেস্টগুলি করার পর রিপোর্টটা দিলে তারপরে একটা ডেট দিবে, ডেটটা দিয়ে এটা করতে হবে। এটা করে তারপর আপনি আগে কি কাজ করতেন? আমি শিক্ষকতা করি। হ্যাঁ, শিক্ষকতা করতাম, প্রায় 27 বছর শিক্ষকতা করেছি। এই করোনার পরে মানে একটা ব্রেক আসছে, ব্রেকে আর কিছু করতে পারিনি। তো তারপরে ওইটা বাদ দিয়েছি। এখন একটু অসুবিধার কারণে চুপচাপ আছে। এখন সুস্থ না হলে তো কিছু করতে পারবো না। আমার এই পাটা ব্যালেন্স থাকে না। আপনি কি হাঁটতে পারেন? কি হাঁটতে পারেন আপনি? হাঁটতে পারি, কিন্তু মাঝে মাঝে এই পাটা একটু উইক মনে হয়। তো এটা কিভাবে হলো আপনি? লাংস পানি আসছে স্যার, এখন অটোমেটিক একটা আসে, বয়সের কারণে হতে পারে। অন্য কোনো কিডনিতে যেমন আমার এখন একটু সমস্যা দেখা দিচ্ছে, এখন বয়সের কারণে এটা হবে। এখন আমি 69 years old, এখন এটা হবে। এই জল প্রবলেম হতে পারে, এই জল অনেক কিছু হতে পারে। তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই, এমন কিছু করার নেই। তখন এটা আমাকে মেনে নিতে হবে। এখন জাস্ট এই ট্রিটমেন্টগুলি করে আমি একটু আমার পাটা করতে পারলে আমি ডেফিনেটলি আপনাদের মতো মানুষকে বলবো আমাকে একটু হেল্প করেন, আমাকে একটু হেল্প করে একটা চাকরি বাকরি দেন। আমার বাজে কোনো অভ্যাস নাই, সাংসারিক কোনো চিন্তা নাই। আমি মাঝে মধ্যে যদি 10-15 হাজার টাকা পাই, আমি রাজকীয় ভবিষ্যতে পাবো। আমার কোনো বাজে অভ্যাস নাই, কাজ করবো, খাবো, ঘুমাবো। সো এটাই আপনাদের কাছে একটা দাবি, আমার ভাই হিসেবে, যেহেতু আমার কেউ নাই, আপনারা যদি আমার একটু টেক কেয়ার করে একটু করেন, আমার মতো শান্তিতে আর কেউ থাকবে। এটাই আমার ফোন নাম্বার, যদি ফোন করেন আমাকে পাবেন, বলবেন, দরকার লাগলে বলবেন, আমার সিভি আমি পাঠিয়ে দিব। আমাকে একটু হেল্প করেন, আমার তো একটাই কথা হলো আমাকে হেল্প করেন, আর কিছু। আপনার ফ্যামিলিতে আর কে আছে? ভাই অথবা মা, এই সেই কেউ আছে? বোন? বললাম না আমি, আমার কেউ নেই। মা বাবা বহুত আগে মারা গেছে। মা বাবা থাকলে একটা কথা হলো, যার মা বাবা নাই কে কেউ নেই, যার মা বাবা নাই তার কেউ নেই, দেখছেন। আর বোন একটা আমার ছোট বোন হলো কোটিপতি, তো সে এখন তার ঢালে আছে। আমি বড় হয়ে আর ছোট, দ্যাট ডাজন্ট ম্যাটার টু হার। আপনার দেশের বাড়ি কোথায়? আমার জন্ম বরিশাল, বাট ওখানে জায়গা জমি নাই আপনার? না, জায়গা জমির মধ্যে নাই। আমার বাপ মা কোনোদিন ছিল না। তারা আমাকে মানুষ করে দিয়ে গেছে, বাস এই পর্যন্তই। বলছে যে তোরে মানুষ করে দিও, তোর জন্য কোনো বাড়ি দেবে, মানুষ করে দিয়ে গেছে। বাট নিজের আমার এখন কি চাচ্ছেন আপনি? আমি আপাতত চাচ্ছি আমার ট্রিটমেন্টটা করার জন্য। ট্রিটমেন্টটা করে আমি চাচ্ছি আপনাদের মতো এই যে মানুষ আমার ফোনটা নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করে যদি বলেন যে তোমার একটা কোম্পানিতে ঝাড়ু দিতে হবে, মাসে 10,000 টাকা দিবে, আই এম রেডি টু ডু। খালি আমার একটা প্রবলেম হলো, আমার থাকার একটা জায়গা। ঠিক আছে, আপনার এই ভিডিওটা আমাদের ইউটিউবে যাবে, সমস্যা নাই তো? এর জন্য আপনার যে ভাগ্য ভালো হয়, আমরা এরকম অনেক ভিডিও করে থাকি। তার মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দেবো, আপনার সাথে যোগাযোগ হবে। আর আপনি নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই আশা পূরণ করবেন। আচ্ছা, আমি বসে নামাজ পড়ি, দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, চেয়ারে বসে নামাজ পড়ি। ভালো থাকেন আপনি। আপনি ভালো থাকেন স্যার, দোয়া রাখবেন আমার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম। স্যার, দোয়া রাখবেন।